এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। লেসন 24-এ আপনাদের সবাইকে স্বাগতম। লাস্ট লেসনে ডাব্লু কোশ্চেন ওয়ার্ড ইউজ করে আমরা কিছু বাক্য শিখেছিলাম। আজকে আমরা আরও নতুন কিছু বাক্য শিখব ডাব্লু কোশ্চেন ওয়ার্ড ইউজ না করে। ডাব্লু কোশ্চেন ওয়ার্ড ইউজ না করে কিছু প্রশ্নবোধক বাক্য আজকে আমরা তৈরি করব। তো চলুন শুরু করি। Wir lernen Deutsch. Wir lernen Deutsch মানে হচ্ছে উই লার্ন জার্মান। এখানে wir এই ওয়ার্ডটি সাবজেক্ট, lernen এই ওয়ার্ডটি হলো ভার্ব এবং Deutsch এই ওয়ার্ডটি হলো অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ইংলিশের মতোই এখানেও সেন্টেন্স অনেকটাই সেমভাবে মেক হচ্ছে। তো এটা তো প্রশ্নবোধক শব্দ না, বাক্য না। এই বাক্যটাকে আমরা যদি প্রশ্নবোধক বাক্য তৈরি করতে চাই তো আমরা কিভাবে করব? এখানে একটু লিখে রাখি। এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। উই লার্ন জার্মান। এখানে প্রশ্নবোধক করতে গেলে আমরা এই বাক্যটাকে এমন করব যে ডু উই লার্ন জার্মান, আমরা কি জার্মান শিখছি? তো কিভাবে করব? আমরা ভার্বটাকে যদি সাবজেক্টের জায়গায় দিই এবং সাবজেক্টটাকে ভার্বের জায়গায় নিয়ে আসি তাহলেই সেই বাক্যটা আমরা পেয়ে যাব। কিভাবে দেখি যে হচ্ছে এটাকে যদি ভার্বটাকে যদি সাবজেক্টের জায়গায় দিই তাহলে এরকম হবে। lernen wir Deutsch। এখানে আর আমি উচ্চারণটা লিখে দিচ্ছি না, যেহেতু এখানেই আমরা লিখেছি যে wir lernen Deutsch। lernenটা জাস্ট সামনে এসেছে, lernen wir Deutsch। এর অর্থ দাঁড়ালো ডু উই লার্ন জার্মান। আমরা কি জার্মান শিখছি? এটা হলো ভার্ব, যে এই ভার্বটা সাবজেক্টের জায়গায় আসছে, আর এটা হলো সাবজেক্ট এবং এটা হলো অবজেক্ট। তো সেমভাবে আমরা প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারি। চলুন আরেকটা দেখি। পাউল, এটা একটা নাম। বেস্টেল্ট einen Kaffee।
Paul bestowed einen Kaffee মানে হচ্ছে Paul order a coffee. Paul order a coffee. এখানে কাফে হচ্ছে ম্যাসকুলিন নাউন। কাফি হচ্ছে ম্যাসকুলিন নাউন। এর আগের লেসনে আমরা শিখেছিলাম যে হচ্ছে আর্টিকেলের ব্যবহার, ম্যাসকুলিন নাউনের সামনে যে আর্টিকেলটা ব্যবহার করব সেটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। আইনেন হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। আর্টিকেলের লেসনগুলোতে আমরা এটা শিখেছিলাম। তো এটা হলো সাবজেক্ট, এটা ভার্ব, এটা তো আর্টিকেল, এটা অবজেক্ট। তো এই সেন্টেন্সটাকে আমরা যদি প্রশ্নবোধক সেন্টেন্সে লিখতে চাই তাহলে আমরা কিভাবে লিখব? সেই আগের নিয়মেই, যে ভার্বটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসবো এবং সাবজেক্টটাকে ভার্বের জায়গায়, তাহলেই এই বাক্যটা প্রশ্নবোধক বাক্য হিসেবে তৈরি হবে। তো কিভাবে লিখব? বেস্টেলড Paul einen Kaffee। এখানে কি হলো? ভার্বটার সামনে চলে আসলো, এই ভার্বটা সামনে চলে আসলো এবং এই যে সাবজেক্টটা এই জায়গায় চলে আসলো। এটা হলো সাবজেক্ট, এটা হলো অবজেক্ট। তো প্রশ্নবোধক বাক্য এর মানে হলো ডাস পাউল অর্ডার আ কফি? পাউল কি একটি কফি অর্ডার করেছিল? ডাস পাউল অর্ডার আ কফি? পাউল কি একটি কফি অর্ডার করেছে? আর আগের সেন্টেন্সে ছিল পাউল বেস্টেলড einen কফি। পাউল অর্ডার আ কফি, পাউল একটি কফি অর্ডার করেছে। আর এখানে হলো পাউল কি একটি কফি অর্ডার করেছে। ওকে, নেক্সটে এখন আমরা আরেকটা বাক্য দেখব। রাতুল প্লেগেট ঢাক বার্লিন। এটা হলো সাবজেক্ট, এটা হলো ভার্ব, এটা হলো অবজেক্ট। এর মানে হলো রাতুল ফ্লাই টু বার্লিন। রাতুল বার্লিনে গিয়েছে। এই বাক্যটাকে প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হলে আমরা জানি যে সাবজেক্ট এবং ভার্ব যদি তাদের স্থান পরিবর্তন করে তাহলে এটি প্রশ্নবোধক বাক্য তৈরি হবে। রাতুল নাক বার্লিন, এটা হলো ভার্ব, সাবজেক্ট, এটা হলো অবজেক্ট। এর মানে হলো ডাস রাতুল ফ্লাই টু বার্লিন? সরি, রাতুল কি বার্লিন গিয়েছে? আমি যেহেতু এক হাতে ভিডিও করছি আর এক হাতে লিখছি, তো
অনেক সময়ই ক্যামেরা অন্যদিকে চলে যাচ্ছে, আমি হয়তো খেয়াল করিনি। আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি। ডাস রাতুল ফ্লাই টু বার্লিন? রাতুল কি বার্লিন গিয়েছে? এখানে আমরা ভার্বটা সামনে নিয়ে এসেছি এবং সাবজেক্টটা ভার্বের পরে এনেছি। বাকি অংশটা ঠিক আছে, অবজেক্টটা ঠিক আছে। তো এই হলো রাতুল বার্লিনে গিয়েছে, আর এখানে হলো রাতুল কি বার্লিনে গিয়েছে। এই ছিল আজকের লেসন। আশা করি আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা আপনারা বুঝতে পেরেছেন। আমি আরেকবার একটু দেখিয়ে দিই বাক্যগুলো। Wir lernen Deutsch, we learn German। এই বাক্যটাকে প্রশ্নবোধক বাক্য তৈরি করার জন্য আমরা করেছি, ভার্বটাকে সামনে এনেছি এবং সাবজেক্টটাকে ভার্বের পরে এনেছি। lernen wir Deutsch, do we learn German। সেমভাবে বাকি সেন্টেন্সগুলো আমরা করেছি। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি সিকোয়েন্সিয়ালি ভিডিওগুলো দেখবেন, তাহলে ভালো বুঝতে পারবেন। যেমন এখানে আমরা ভার্ব এবং সাবজেক্ট, এখানে আর্টিকেল ব্যবহার করেছি। তো এই জিনিসগুলো কিন্তু এর আগে আমরা এক্সপ্লেন করেছি যে কোন অবজেক্টের সামনে বা কোন নাউনের সাথে আমরা কোন আর্টিকেলটা ব্যবহার করব, সেগুলো আমরা আর্টিকেলের লেসনগুলোতে শিখেছিলাম। এখানে সেগুলো আমরা ব্যবহার করছি, কিন্তু সেভাবে আর এক্সপ্লেন করছি না, যেহেতু আগে আমরা শিখেছি। তো যারা দেখবেন শুরু থেকে ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, তাহলে হয়তো বুঝতে কোনো প্রবলেম হবে না। ধন্যবাদ সবাইকে।